উপর থেকে জমিনের মধ্যে আবার তাপ লাগে, তামার জমিন থেকে আবার নিচ দিক থেকে তামার জমিনের হিট শুরু হয়। দোনো দিক থেকে যখন তাপ শুরু হয়, এমন পরিস্থিতিতে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। হাদিস শরীফের মধ্যে আসছে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। তন্মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, নেই পরায়ণ শাসক। যে নেই বিচার করবে তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবে, বলি সুবহানাল্লাহ। এই নেই বিচারটা কেমন করে হবে? রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি নেইভাবে দেশ চালায়, কারণ পুরোটা দেশ চালানোর দায়িত্ব তার, তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবে। একজন এমপি সাহেবের একটা থানা তার অধীনে থাকে, একটা থানাকে যদি সে নেইভাবে পরিচালনা করে, তাহলে তার নেইভাবে পরিচালনা করতে পারলে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। একজন চেয়ারম্যান যদি তার ইউনিয়নটা সঠিকভাবে পরিচালনা করতে পারে, নেইভাবে পরিচালনা করতে পারে, তাকে আল্লাহ তাআলা তার হাসরের ময়দানে আরশের নিচে স্থান দিবেন। মেম্বার সাহেব যদি তার ওয়ার্ডটাকে নেইভাবে পরিচালনা করতে পারে, মেম্বার সাহেবকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। গণের পরিচালক যিনি আছেন, গণের পরিচালক যদি গণটাকে নেইভাবে পরিচালনা করে, তাকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। ব্যাংকে চাকরি করলে ব্যাংকের ম্যানেজার যদি সকলের সঙ্গে নেই বিচার করে, তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। একটা হাই স্কুলের প্রধান টিচার যদি সব টিচারদের সঙ্গে নেইভাবে ব্যবহার করেন, নেই আইন পরিচালনা করেন, তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। কামলা লোক কামলা কাটতেছে, তাদের মধ্যে একজন তাকে সর্দার, কথা বলেন ঠিক কিনা? শ্রমিকদের সর্দার আছে, সেও যদি সব শ্রমিকদের সঙ্গে নেইভাবে বিচার করে, নেই চোখে সবাইকে দেখে, তাকেও আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। এ নবীর উম্মত, আমার আপনার নবীও ছিলেন বিচারক, তিনিও বিচার করছেন। আল্লাহর হাবিবের কাছে খবর চলে আসছে, ওগো আল্লাহর হাবিব, এক মহিলা চুরি করছে। আল্লাহর হাবিব কোরআনের আয়াত শোনায় দেয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক, তার হাত কাইটা ফেলো। সাহাবায়ে কেরাম বসে গেছে। আল্লাহর রাসূল বোধহয় জানে না যেই মহিলাটা চুরি করছে, এই মহিলাটা হলো কুরাইশ বংশের। যদি কুরাইশ বংশের মহিলা চুরি করার কারণে তার হাত কাটা হয়, আল্লাহর রাসূলের ইজ্জত যাবে, বংশের ইজ্জত যাবে। সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসছে, কাকে এই সুপারিশের জন্য আল্লাহর রাসূলের কাছে পাঠানো যায়। সাহাবায়ে কেরাম দেখলেন উসামাকে আল্লাহর রাসূল বড় মহব্বত করে। উসামা ছোট্ট সন্তান উসামা, এবার আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করার জন্য সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন উসামাকে প্রেরণ করা হোক, উসামাকে আল্লাহর রাসূলের কাছে পাঠাইব। উসামা ছোট্ট মানুষ, কোনো কিছু বুঝতেছে না। আল্লাহর রাসূলের কাছে যখন উসামাকে পাঠাইছে, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সামনে বসে রইছে। সাহাবায়ে কেরামের সামনে বসে রইছে, এমত অবস্থায় পিছন দিক থেকে গিয়ে উসামা আঞ্জা দিয়ে ধরছে। আঞ্জা দিয়ে ধরে কানে কানে বলতেছে, দাদাজি একটা কথা বলতে চাই, অনুমতি আসেনি। আল্লাহ রাসূল বলে, অবশ্যই উসামা তুমি বলো, কি বলবা আমি শুনতে চাই। আল্লাহ রাসূল এই কথা বলার পর উসামা বলে, দাদাজি যেই মহিলাটা চুরি করছে, এই মহিলাটা কুরাইশ বংশের বিচারটা কি একটু হালকা করা যায়নি? কিতাবের মধ্যে ঘটনা আসছে, উসামা এই কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে, চেহারা লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরাই বুঝি সিদ্ধান্ত করে উসামাকে আমার কাছে পাঠাইছো। আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার মেয়ে যদি চুরি করত, তাকেও আমি হাত কাটার বিধান দিতাম, বলি সুবহানাল্লাহ। এই হলো ইসলামের বিধান। ইসলামের বিধান হলো আপন
কোন লোক অপরাধ করলো তাকে হাত কেটে দেওয়া হবে, যদি চুরি করে চুরির বিচার হাত কাটা। কথা প্রথমেই একটা কথা বোঝেন, এই পৃথিবীটা এক সময় ছিল না, ঠিক না? আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করছেন, আবার এই পৃথিবীটা থাকবে না, ধ্বংস হয়ে যাবে, ঠিক না? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন যা কিছু আছে সব এক সময় ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার দুইটা মাধ্যম, একটা হলো বড় কিয়ামত আর একটা হলো ছোট কিয়ামত। ছোট কিয়ামত কিভাবে হয়? এক এক জায়গায় থেকে একজন, তিনজন, পাঁচজন, 10 জন একসাথে মৃত্যুবরণ করে, এর নাম হলো ছোট কিয়ামত। আর বড় কিয়ামত হলো ইসরাফিলের সিংহাই ফুৎকারের মাধ্যমে গোটা পৃথিবী একসঙ্গে ধ্বংস হয়ে যাবে, এটা হলো বড় কিয়ামত, ঠিক কিনা? বড় কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাআলা সব একসাথে ধ্বংস করে দিবে। সব একসাথে ধ্বংস হওয়ার পরে আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ বলবে, ইসরাফিল নূরের সিংহাটা কোথায় রাখছো? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবে, আল্লাহ, কিয়ামত সংঘটিত হওয়ার পর আমি ইসরাফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, আবার আমাকে সৃষ্টি করছেন, নূরের সিংহাটা কোথায় আমি জানি না। আল্লাহ বলবেন, ইসরাফিল, জান্নাতের ভেতরে আমি আল্লাহ নূরের সিংহাটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছি, জান্নাত থেকে নূরের সিংহাটা নিয়ে আসো। আল্লাহর অনুমতি পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নূরের সিংহাটা নিয়ে আসবে। আল্লাহ বলবে, ইসরাফিল আবার নূরের সিংহায় ফুৎকার দাও। আবার ইসরাফিল আল্লাহ তাআলার অনুমতি পাওয়ার পর নূরের সিংহায় ফুৎকার দেওয়া হবে। মানুষগুলা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে ছিল সবাই কবর দেশে চলে গিয়েছিল। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পর আবার মানুষগুলা উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াবে। হাসরের ময়দানের দিকে দৌড়ানোর অবস্থাটা কয়েক রকম হবে। কিছু কিছু মানুষ উটের উপর সওয়ার হবে হাসরের ময়দানে যাওয়ার জন্য, কিছু কিছু মানুষ ঘোড়ার উপর সওয়ার হয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াবে, কিছু কিছু মানুষ নিজে নিজে দৌড়ে দৌড়ে হাসরের ময়দানের দিকে যাবে, কিছু কিছু মানুষ হেঁটে হেঁটে হাসরের ময়দানের দিকে যাবে। আর পাপিষ্ঠ গুনাহগার বান্দাগুলাকে আল্লাহ তাআলা পা গোলা উপরের দিকে উঠায় দিবে, মাথাটা নিচের দিকে রাখবে, দুই হাতের মধ্যে ভর দিয়ে হাসরের ময়দানের দিকে দৌড়াবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম হওয়ার পরে বলবে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় বড়ত্ব প্রকাশকারীরা, কোথায় জালেমরা, কোথায় নিরহ মুসলমানদের উপর জুলুম করেছো, আজকে তোমাদের ক্ষমতার পাওয়ার কোথায়? এমন ভাবে যখন আল্লাহ তাআলা ডাকতে থাকবে, ফেরাউন কোনো জবাব দিবে না, হামান কোনো জবাব দিবে না, কারুন কোনো জবাব দিবে না, আবু জাহেল কোনো জবাব দিবে না, ডব্লিউ বুশ কোনো জবাব দিবে না, জো বাইডেন কোনো জবাব দিবে না। আল্লাহ তাআলা নিজেই নিজের প্রশ্নের জবাব দিবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজাদিরাজি ক্ষমতাবান একমাত্র আমি আল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের মাঠে সমস্ত মানুষ একত্রিত হওয়ার পর কোথাও থেকে কোনো আওয়াজ আসবে না। হাসরের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে? জাহান্নামকে যখন টেনে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবে, জাহান্নাম আল্লাহকে ডেকে বলবে, হাল মিন মাজিদ, আয় আল্লাহ, গুনাহগার বান্দাগুলা কই, কই গুনাহগার বান্দাগুলা কই, আমি বড় ক্ষুধার্ত, গুনাহগার বান্দাগুলাকে দেন আমি খাওয়ার জন্য, আমার পেট ভরার জন্য, আমি বড় ক্ষুধার্ত। এমন ভাবে যখন জাহান্নাম বড় বড় হুঙ্কার দিবে,
হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে। পরিস্থিতি এমন খারাপ হবে কেউ কাউকে চিনবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, হাসরের ময়দানে যখন জাহান্নামের গর্জন শুরু হয়ে যাবে, আপন সন্তান দৌড়ে তার বাবার কাছে যাবে, গিয়ে বলবে বাবা একটা নেকের জন্য আটকা পড়ে গেলাম, একটি নেকি দেন আমি যেন জান্নাতে যেতে পারি। বাবা তার সন্তানকে বলবে না না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, তোমাকে আমি নেক দিতে পারবো না। মা দৌড়ে তার সন্তানের কাছে চলে আসবে, আদুরের সন্তানকে বলবে সন্তান দুনিয়ায় কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, তোমার জন্য রাত্র উজাগরি করেছি, তোমাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছি, আজকে একটা নেকের জন্য আটকা পড়ে গেছি, একটা নেকি দাও, নেক দাও। সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো মাই ছিল না। এমন পরিস্থিতি হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, সন্তান শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনবে না, সহযোগিতা করবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, বাবা তার সন্তানকে সহযোগিতা করবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। বাপ বেটার মধ্যে তখন কেউ কাউকে কোনো সহযোগিতা করবে না। পরিস্থিতিটা এমন হবে, সূর্য যখন তাপ দিতে থাকবে, হাসরের ময়দানে মানুষের মগজগুলো ঠকবক ঠকবক করে ফুটতে থাকবে। এমন পরিস্থিতিতে কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে গলা পর্যন্ত, কেউ বা আবার নিজেদের গামের উপর সাঁতার কাটতে থাকবে। এমন পরিস্থিতি হবে। আর সূর্য তাপ দিতে থাকবে, সূর্য তাপ দিতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহর রাসূল যখন হাসরের ময়দানের অবস্থা বর্ণনা করেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান নিসা ইয়ানযুরু বা'দুহুম ইলা বা'দ, ক্বালা ইয়া আয়েশা আল-আমরু আশাদ্দু মিন আন ইয়ানযুরা বা'দুহুম ইলা বা'দ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের অবস্থাটা তুলে ধরছে। আম্মা জান আয়েশার কাছে আল্লাহর রাসূল বলে, আয়েশা হাসরের ময়দানে সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আম্মা জান আয়েশা বলে, হাবিব তখন কি কেউ কারো দিকে তাকাইবে না? আল্লাহর হাবিব বলে, আয়েশা এখনো পর্যন্ত তুমি হাসরের অবস্থাটা বুঝতে পারো নাই। হাসরের ময়দানের অবস্থাটা এমন হবে, সবাই নাফসি নাফসি বলে চিৎকার দিবে, আপন কাউকে কেউ চিনবে না, বন্ধু বন্ধুর জন্য পাগল। দুনিয়ার মধ্যে এক বন্ধু যখন বিপদে পড়ে যায়, আরেক বন্ধুকে কল করলে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে বন্ধু বন্ধুর কাছে কোনো পরিচয় দিতে পারবে না, কেউ কাউকে চিনবে না, নবীরাও তার উম্মতকে পরিচয় দিবে না, নিজের জান বাঁচাও নাফসি নাফসি বলবে। এমন পরিস্থিতিতে সমস্ত হাসরবাসী একত্রিত হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো আদম নবী সুপারিশ করেন না, আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করে দেই। জাহান্নামে এত জোরে জোরে গর্জন দেই, মনে হয় পুরা হাসরবাসীটাকে একসঙ্গে জাহান্নামে গিলে ফেলবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানুষ চলে আসবে। আয়েশা বলবে, ওগো দ্বিতীয় আদি পিতা, আপনি আজকে হাসরের ময়দানে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। জাহান্নামে তো জোরে জোরে গর্জন দেয়, মনে হয় সবাইকে
একসঙ্গে গিলে ফেলবে, একসঙ্গে সবাইকে খেয়ে ফেলবে। আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেয়। যদি জাহান্নামী হয় জাহান্নামে দিয়ে দিবে, যদি জান্নাতি হয় জান্নাতে দিয়ে দিবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আপনারা চলে যান মূসা কালিমুল্লাহর কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর সবাই ডেকে বলবে, গো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে দুনিয়াতে বহু সময় কথা বলছেন, আজকে একটু কথা বলেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, আমার দ্বারা সম্ভব হবে না, আজকে আল্লাহর সঙ্গে আমি কথা বলতে পারবো না। আপনারা চইলা যান ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, না, আমার দ্বারা সম্ভব হবে না। আপনারা চইলা যান ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহর কাছে আসার পর সমস্ত হাসরবাসী একত্রিত হয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম, আদম নবী তাড়ায়া দিছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়ায়া দিছে। মূসা কালিমুল্লাহর কাছে গিয়েছিলাম, মূসা কালিমুল্লাহ তাড়িয়ে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়েছি, ইব্রাহিম খলিলুল্লাহ তাড়িয়ে দিয়েছে। এবার আপনার কাছে আসছি, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেয়। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না, ওগো আশরবাসী শুনে নাও, যার কাছে যাও না কেন আজকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কেউ সুপারিশ করবে না, কেউ সুপারিশ করবে না। সুপারিশ করার একমাত্র অনুমতি রাখে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সমস্ত আসরবাসী একত্রিত হয়ে খুঁজতে থাকবে, কোথায় শেষ নবী, কোথায়? খুঁজতে খুঁজতে পাইবে মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ রাসূল সিজদায় পড়ে কান্না করতেছে, উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলবে, হাবিব, এবার মাথা উঠান, আর কান্না করতে হবে না, আপনি জমিনে বহু কান্না করছেন, আজকে ওঠেন, ওঠেন, আপনি আজকে মাথা উঠান। আল্লাহর হাবিব মাথা ওঠানোর পর আল্লাহ তাআলা এক গ্লাস পানি আল্লাহর হাবিবের হাতে দিবে। আল্লাহর হাবিব এক গ্লাস পানি নিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। জাহান্নামকে যখন পানি দিয়ে ছিটা দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। এবার আল্লাহর হাবিব বলবে, ওগো আল্লাহ, এটা কিসের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজম কূপের পানি? পানির এত পাওয়ার, এত পাওয়ার, যেই পানি জাহান্নামের আগুনটাকে ঠান্ডা করে দিয়েছে। আল্লাহর হাবিব এই কথা বলার পর আল্লাহ তাআলা বলবে, হাবিব, এটা জমজম কূপের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবে হায়াতের পানিও না, এটা হলো আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতের চোখের পানি, যারা গভীর রজনীতে ওঠে তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর কাছে কান্না করছে, আর বলছে, মালিক, জীবনে কত অপরাধ করছি, আমার অপরাধ তুমি ছাড়া কেউ জানে না। এই কথা বলে বলে কান্না করছে আর চোখের পানি পালাইছে। আমি আল্লাহ তাআলা তাদের চোখের পানিটা কুদরতের মাধ্যমে সংগ্রহ করে নিয়েছি। এই পানি দ্বারা আজকে জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, বলি সুবহানাল্লাহ। এইভাবে যখন হাসরের ময়দানটাকে নিয়ন্ত্রণে আনবে, এই পরিস্থিতিতে আবার সূর্যের তাপ থাকবে। দুনিয়ার মধ্যে সূর্য চতুর্থ আসমান থেকে তাপতেই মানুষ সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে থাকবে না, সূর্যটা চলে আসবে আধ হাত কি এক হাত উপরে। এমত অবস্থায় যখন তাপ দিবে, সূর্য তার 50টা মুখ একসঙ্গে হাসরের ময়দানে দিবে। হাসরের ময়দানের জমিনটা হবে তামার। আল্লাহ তাআলা এত পদার্থ
জমিনে তাকার পরে কেন তামাটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন? বিশ্বাস করলে বোঝা যায় জমিনের মধ্যে যত পদার্থ আছে তোর মধ্যে তামা সবচাইতে বেশি তাপ গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? যত পদার্থ দুনিয়ার মধ্যে আছে তোর মধ্যে তামা যে পদার্থ, এই পদার্থটা বেশি তাপ গ্রহণ করে। এই জন্য এই যে কারেন্টের লাইন টানতেছে, এই লাইন কিন্তু তামার তাপ। একটা লোহা যখন 2-3 হাত লম্বা লট, এক সাইড আগুনে দিলে আরেক সাইডে ধরে রাখতে পারবে, কিন্তু তামাটা ধরে রাখা সম্ভব না। কেন? সঙ্গে সঙ্গে তাপ গ্রহণ করে তামা। এই জন্য হাসরের ময়দানের জমিনটাকে তামার জমিন বানানো হয়েছে। এই পরিস্থিতিতে তামার জমিন সূর্য তাপ দিয়ে উপর থেকে জমিনের মধ্যে আবার তাপ লাগে, তামার জমিন থেকে আবার নিচ দিক থেকে তামার জমিনের হিট শুরু হয়। দোনো দিক থেকে যখন তাপ শুরু হয়, এমন পরিস্থিতিতে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। হাদিস শরীফের মধ্যে আসছে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। তন্মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, নেই পরায়ণ শাসক। যে নেই বিচার করবে তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবে। বলি সুবহানাল্লাহ। এই নেই বিচারটা কেমন করে হবে? রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি নেইভাবে দেশ চালায়, কারণ পুরোটা দেশ চালানোর দায়িত্ব তার, তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবে। একজন এমপি সাহেবের একটা থানা তার অধীনে থাকে, একটা থানাকে যদি সে নেইভাবে পরিচালনা করে, তাহলে তার নেইভাবে পরিচালনা করতে পারলে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। একজন চেয়ারম্যান যদি তার ইউনিয়নটা সঠিকভাবে পরিচালনা করতে পারে, নেইভাবে পরিচালনা করতে পারে, তাকে আল্লাহ তাআলা তার হাসরের ময়দানে আরশের নিচে স্থান দিবেন। মেম্বার সাহেব যদি তার ওয়ার্ডটাকে নেইভাবে পরিচালনা করতে পারে, মেম্বার সাহেবকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। গণের পরিচালক যিনি আছেন, গণের পরিচালক যদি গণটাকে নেইভাবে পরিচালনা করে, তাকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। ব্যাংকে চাকরি করলে ব্যাংকের ম্যানেজার যদি সকলের সঙ্গে নেই বিচার করে, তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। একটা হাই স্কুলের প্রধান টিচার যদি সব টিচারদের সঙ্গে নেইভাবে ব্যবহার করেন, নেই আইন পরিচালনা করেন, তাকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। কামলা লোক কামলা কাটতেছে, তাদের মধ্যে একজন তাকে সর্দার। কথা বলেন ঠিক কিনা? শ্রমিকদের সর্দার আছে, সেও যদি সব শ্রমিকদের সঙ্গে নেইভাবে বিচার করে, নেই চোখে সবাইকে দেখে, তাকেও আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান দিবেন। এ নবীর উম্মত, আমার আপনার নবীও ছিলেন বিচারক, তিনিও বিচার করছেন। আল্লাহর হাবিবের কাছে খবর চলে আসছে, ওগো আল্লাহর হাবিব এক মহিলা চুরি করছে। আল্লাহর হাবিব কোরআনের আয়াত শোনায় দেয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক তার হাত কাইটা ফেলো। সাহাবায়ে কেরাম বসে গেছে। আল্লাহর রাসূল বোধহয় জানে না যেই মহিলাটা চুরি করছে, এই মহিলাটা হলো কুরাইশ বংশের। যদি কুরাইশ বংশের মহিলা চুরি করার কারণে তার হাত কাটা হয়, আল্লাহর রাসূলের ইজ্জত যাবে, বংশের ইজ্জত যাবে। সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসছে, কাকে এই সুপারিশের জন্য আল্লাহর রাসূলের কাছে পাঠানো যায়। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করল, আবু বকর, নবী তোমাকে বড় মহব্বত করে ভালোবাসে। আল্লাহর নবীর পরে যত উম্মত দুনিয়াতে আসছে এবং যত উম্মত আসবে, সবার সওয়াব যদি নেক যদি এক পাল্লায় ওঠানো হয়, আর আবু বকরের নেক যদি এক পাল্লায় ওঠানো হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর, তোমাকে নবী বড় মহব্বত করে, তোমাকে নবী বড় ভালোবাসে, যাও তুমি আল্লাহর রাসূলের কাছে যাও, সুপারিশ করো। আবু বকর বলে, না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করতে পারবো না। পরে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হয়ে গেল, ওমর তুমি যাও, কারণ তোমার ব্যাপারে আল্লাহর রাসূল বলছে, লাউ কানা বাদি লাকানা উমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর।
আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে দুনিয়াতে নবী হিসাবে পাঠায় তাহলে উমরকে পাঠাইবে। উমর, তোমার ইজ্জত সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তুমি আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করো যে মহিলাটা কুরাইশ বংশের বিচারটা একটু হালকা করা যায়নি। উমর বলে, না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করতে পারবো না। সিদ্ধান্ত হয়ে গেল, ওসমান তুমি যাও। তোমাকে বলা হয় জিন্নুরাইন, দুইটা নূরের অধিকারী, কারণ আল্লাহ রাসূলের দুইটা মেয়ে তুমি বিবাহ করেছো। একটা মেয়ে বিবাহ করার পর এই মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ রাসূল আর একটা মেয়ে উসমানের কাছে বিবাহ দিছে। উসমান, রাসূল তোমাকে বড় ভালোবাসে, রাসূল তোমাকে বড় মহব্বত করে, তুমি আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করো। উসমান বলে, না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করতে পারবো না। সিদ্ধান্ত হয়ে গেল, আলী, তোমাকে রাসূল বড় মহব্বত করে, তুমি রাসূলের কাছে সুপারিশ করো, কারণ রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তোমার কাছে বিবাহ দিয়েছে, যিনি জান্নাতি যুবতীদের সর্দারনি হবে। হাসান হুসাইনের আব্বা তুমি। হাসান হুসাইন আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। তুমি আলী হাসান হুসাইনের আব্বা, তোমার সম্পর্কটা আল্লাহ রাসূলের কাছে বড় বেশি। যাও আলী, যাও, আল্লাহ রাসূলের কাছে তুমি সুপারিশ করো, আল্লাহ রাসূল তোমার সুপারিশটা গ্রহণ করবে। হযরতে আলী বলে, না, না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। এবার সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কাকে আল্লাহ রাসূলের কাছে পাঠানো যায়। সিদ্ধান্ত করলো উসামা। রাসূল উসামাকে বড় মহব্বত করে ভালোবাসে, উসামাকে আল্লাহ রাসূলের কাছে পাঠানো হোক, কারণ উসামাকে রাসূল বড় মহব্বত করে, উসামাকে রাসূল বড় ভালোবাসে। উসামাকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দাও। উসামা ছোট্ট সন্তান উসামা। এবার সিদ্ধান্ত হয়ে গেল উসামাকে পাঠাইবে। কে সেই উসামা? উসামা হলো আল্লাহ রাসূলের নাতি। আল্লাহ রাসূলের নাতি আবার কিভাবে হইল? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে উনার চাচাতো ভাই দুইটা গোলাম নিয়ে আসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে আসার পর খাদিজাকে ডাইকা বলে, খাদিজা, দুইটা গোলাম নিয়ে আসছি, একটা গোলাম তুমি নিয়ে নাও। একটা গোলাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা গ্রহণ করলেন। আম্মা জান খাদিজা চিন্তা করলেন, আমি মহিলা মানুষ, গোলামের আমার দরকার নাই। গোলামটাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছে। আল্লাহর রাসূলের কাছে নিয়ে আইসা বলে, ও সরকার, গোলামটা আমার ভাই আমাকে হাদিয়া দিয়েছে, আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। যেই গোলামের নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সেই যায়েদ যখন আল্লাহর রাসূলের কাছে আসছে, আল্লাহর রাসূলের কাছে আসার পর যায়েদের বাবা খোঁজ পাইছে তার সন্তান যায়েদ মক্কায় মুহাম্মদের ঘরে গোলাম। অথচ আল্লাহর রাসূল বিশ্ব মানবতার কাণ্ডারি, তিনি কাউকে গোলাম হিসাবে রাখতে পারে নাই। যায়েদকে আনার সঙ্গে সঙ্গে আজাদ করে দিয়েছিল। বলেছিল, যায়েদ, ইচ্ছা করলে থাকতে পারো, আর যদি ইচ্ছা না করে তুমি চলে যেতে পারো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে থেকে গেলেন। এবার যায়েদের বাবা খবর পাইছে তার সন্তান যায়েদ মক্কায় মুহাম্মদের ঘরে গোলাম। এই খবর পাওয়ার পর যায়েদের বাবা মক্কায় চলে আসছে। মক্কায় আসার পরে যায়েদের বাবা আল্লাহর রাসূলকে ডাইকা বলে, মুহাম্মদ, আমার সন্তান তোমার ঘরে গোলাম, কত টাকার বিনিময়ে আমার সন্তানকে তুমি আজাদ করে দিবা বলো। যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করার জন্য তার বাবা চলে আসছে। আল্লাহর রাসূল যায়েদের বাবাকে বলে, ও যায়েদের বাবা, তোমার সন্তানকে আমি গোলাম হিসেবে রাখি নাই,
বহু আগে তোমার সন্তানকে আমি আজাদ করে দিয়েছি, তুমি যদি নিতে চাও তোমার সন্তান তুমি নিয়ে যাও, আমার কোনো বাধা নেই। এবার যায়েদের বাবা তার সন্তানকে বলতেছি, সন্তান চল বাড়িতে চল, তোর মা তোর জন্য কান্না করে, সব সময় বলে যায়েদ কই, যায়েদ কই, আমার যায়েদ কোথায় গেল, তোকে খুঁজে আর তোর মা কান্না করে, চল বাবা চল, তোকে আমি নেওয়ার জন্য আসছি। যায়েদ রাদিয়াল্লাহু আনহু একবার বাবার দিকে তাকায়, আরেকবার আল্লাহর রাসূলের দিকে তাকায়, চিন্তার মধ্যে পড়ে গেলেন। যেই ঘরের মধ্যে আসি এই ঘরের মধ্যে সর্বক্ষণ রহমত নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। আবার বাবার দিকে তাকায়, কি করবে কি করবে কি করবে, সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করলো, না না, যেই ঘরের মধ্যে আসি সেই ঘরেই থাকবো, বাবার সঙ্গে যাব না। বাবাকে ডাইকে বলে, বাবা আমি তোমার সঙ্গে যাব না, আমার মাকে বলবা আমি আর ফিরে আসব না, যেই ঘরের মধ্যে আছি আমি সেই ঘরের মধ্যেই থাকতে চাই। এই যখন সিদ্ধান্ত হয়ে গেল, যায়েদের বাবা অপারগ হয়ে আবার চলে গেলেন, যায়েদকে নিতে পারলেন না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে থাইকা গেছে। এবার আল্লাহর রাসূল তাকায় দেখছে মক্কার মানুষেরা যায়েদকে কটাক্ষ করে, যায়েদকে বাবা ছাড়া বলে, বাবা নাই এমন বলে গালি দেই যায়েদকে। আল্লাহর রাসূল তাকায় দেখছে যায়েদের চেহারাটা মলিন হয়ে গেছে। যায়েদকে আল্লাহর রাসূল হাতে ধরে কাবা ঘরের সামনে চলে গেছে। কাবার সামনে যাওয়ার পর যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে, যায়েদ রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরে উপস্থিত সব মানুষের সামনে, মক্কার বড় বড় বংশধরের সামনে আল্লাহর রাসূল ঘোষণা করলেন, ও মক্কাবাসী শুনে নাও, আজকে থেকে যায়েদকে বাবা ছাড়া বলবা না, আমি মুহাম্মদ যায়েদের বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেছে। আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোথাও বের হইতেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে বের হইতেন। আল্লাহর রাসূল যখন তায়েফের উদ্দেশ্যে রওনা হইছে, মনে বড় আনন্দে ছিল। তায়েফবাসী, তায়েফ হলো আমার নানার বাড়ি, দ্বীনের দাওয়াত দিব, তায়েফের মানুষ গ্রহণ করবে। তায়েফ যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছে, সঙ্গে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাথে আছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তায়েফের মানুষেরা আল্লাহর রাসূলের দাওয়াত গ্রহণ করে নাই, বরং দুষ্ট ছেলেদেরকে আল্লাহর রাসূলের পেছনে লেলিয়ে দিয়েছে। আল্লাহর রাসূলের পেছনে এমন ভাবে লেলিয়ে দিয়েছে, দুষ্ট ছেলেরা আল্লাহর রাসূলকে পাথর মারতেছে। যে রাসূলের শরীর মুবারকে একটা মশা, একটা মাছি পর্যন্ত বসা ছিল হারাম, সেই আল্লাহর রাসূলের শরীরের মধ্যে পাথর মারে, পাথর মারে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তিনবার জমিনে পড়ে গেছে। আল্লাহর রাসূলের শরীরের চামড়া মুবারক বড় নরম। পাথর দ্বারা যখন সন্তান যুবক ছেলেরা আল্লাহর রাসূলকে ঢিল মারছে, আল্লাহর রাসূলের শরীর মুবারকের ভেতরে পাথরগুলা ঢুকে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পাথরগুলা আঙ্গুল দিয়ে টেনে টেনে বের করেছি। আল্লাহর রাসূলের জ্ঞান ফেরার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো হাবিব অনুমতি দেন, তায়েফবাসীটাকে উল্টিয়ে দিব, তায়েফটাকে উল্টিয়ে দিব। আল্লাহর রাসূল বলে, জিবরাইল না না, তায়েফবাসী আজকে আমাকে চিনছে না, এই জন্য তারা আমাকে কদর করতে পারে নাই। একটা সময় এমন আসবে, এই তায়েফ হবে ইসলামের দুর্গ। সুবহানাল্লাহ বলি। এবার আল্লাহর রাসূলকে নিয়ে
যায়েদ রাদিয়াল্লাহু আনহু চলে আসছে। এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের পালক পুত্র, পালক সন্তান। যায়েদকে আল্লাহর রাসূল বিবাহ করাইছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিবাহ করার পর যায়েদের ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে, নাম তার হলো উসামা। এই উসামাকে আল্লাহর রাসূল বড় মহব্বত করে, বড় ভালোবাসে। আল্লাহর রাসূল যখন কোথাও রওনা হয়, উসামাকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূল রওনা হয়। আল্লাহর রাসূল যখন ঘুমায়, উসামাকে সঙ্গে নিয়ে ঘুমায়। আল্লাহর রাসূলের বুক মুবারকের উপরে উসামাকে ঘুম পাড়ায়। আল্লাহর রাসূল নিজেই উসামাকে খাবার খাওয়ায়। আল্লাহর রাসূল নিজেই উসামাকে গোসল করায়। দাদা নাতির মধ্যে সম্পর্ক হয়ে গেছে। আল্লাহর রাসূলকে উসামাকে বড় মহব্বত করে ভালোবাসে। সাহাবায়ে কেরাম দেখলেন উসামাকে আল্লাহর রাসূল বড় মহব্বত করে। উসামা ছোট্ট সন্তান উসামা। এবার আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করার জন্য সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন উসামাকে প্রেরণ করা হোক। উসামাকে আল্লাহর রাসূলের কাছে পাঠাইব। উসামা ছোট্ট মানুষ, কোনো কিছু বুঝতেছে না। আল্লাহর রাসূলের কাছে যখন উসামাকে পাঠাইছে, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের সামনে বসা রইছে। সাহাবায়ে কেরামের সামনে বসা রইছে। এমত অবস্থায় পিছন দিক থেকে গিয়ে উসামা আঞ্জা দিয়ে ধরছে। আঞ্জা দিয়ে ধরে কানে কানে বলতেছে, দাদাজি একটা কথা বলতে চাই, অনুমতি আসেনি। আল্লাহর রাসূল বলে, অবশ্যই উসামা তুমি বলো, কি বলবা আমি শুনতে চাই। আল্লাহর রাসূল এই কথা বলার পর উসামা বলে, দাদাজি যেই মহিলাটা চুরি করছে, এই মহিলাটা কুরাইশ বংশের বিচারটা কি একটু হালকা করা যায়নি? কিতাবের মধ্যে ঘটনা আসছে। উসামা এই কথা বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। চেহারা লাল হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরাই বুঝি সিদ্ধান্ত করে উসামাকে আমার কাছে পাঠাইছো। আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার মেয়ে যদি চুরি করত তাকেও আমি হাত কাটার বিধান দিতাম। বলি সুবহানাল্লাহ। এই হলো ইসলামের বিধান। ইসলামের বিধান হলো আপন লোক অপরাধ করলো তাকে হাত কেটে দেওয়া হবে। যদি চুরি করে, চুরির বিচার হাত কাটা। কথা বলেন ঠিক কিনা? চোর পুরুষ হোক নারী হোক, তার বিধান একটাই, কোরআনের বিধান, তার হাত কেটে দিতে হবে। যদি এই ইসলামের বিধানটা জারি থাকতো তাহলে দেশের মধ্যে আর এত দুর্নীতি হইতো না। কথা বলেন ঠিক কিনা? দেশটা বর্তমানে দুর্নীতির একটা আকড়া হয়ে গেছে। যখন যেই দিকে যাবেন সেই দিকেই দুর্নীতি। আপনি থানার যাইবেন, থানার মধ্যে দুর্নীতি। কোর্টে যাইবেন, কোর্টের মধ্যে দুর্নীতি। সমাজ পরিচালনা যারা করে তাদের মধ্যে দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? এজন্য জনপ্রতিনিধি যারা আসবে ভোট নেওয়ার জন্য, বলা হবে উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? ঠিক নেই। অথচ অমুক ভাই যখন সে তার পজিশনটা পেয়ে ফেলবে, জনগণের আর কোনো চিন্তা নাই, শুধু চুরির দান্দা, চুরির দান্দা। কথা বলেন ঠিক কিনা? সব শুধু চুরির দান্দা। যদি একটা নেতাকে বাংলার জমিনে একটা বিচারের আওতায় আনা হইতো যে চুরি করার অপরাধে ইমুক এমপিকে, মন্ত্রীকে প্রকাশ্যে তার হাত কাটা হবে, তে এই নেতাগুলা আর আসলো না ভোট চাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ নেতাগিরি যে করতেছে, সে যদি চিন্তা করে বর্তমান নেতারা তো দান দেয় একটাই, শুধু চুরি করুন আর ফগট ফোরানো। কথা বলেন ঠিক কিনা? যদি দেখতো যে চুরি করার কোনো বিধান নাই, চুরি করলে হাত কাটবো, হ্যাঁ কইলে আমি টুকটাক চাকরি করুম আর কাম, আমার এমপি হওয়ার কোনো দরকারই নাই।